খাপছাড়া কলকাতা শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পুজোয় পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন, এবং আমরা বিশেষত যেই পুজোটির ডিজিটাল মিডিয়া পার্টনার এই পার্ট 1 ব্লক কমিটি দুর্গোৎসব 2025, এবারের ভাবনা বুনন। আজ তৃতীয়ার দিন তার শুভ উদ্বোধন, এবং এই শুভ উদ্বোধনে খাপছাড়ার ক্যামেরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। এই পুরো যে যাত্রা পথটা ছিল, অর্থাৎ একেবারে বুননের শুরু থেকে এখন বুনন হয়ে যাওয়ার পর এই পুরো পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার পর ঠিক যেমনটা লাগছে, আপনাদের পুরোটা ঘুরে দেখাবে আমাদের ক্যামেরা। আমি কৌশানী, সঙ্গে শুভজিৎ দাস। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের খুবই প্রিয় মাননীয় মন্ত্রী সুজিত বসু মহাশয়, যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক সুজিত বোস মহাশয়, এবং উপস্থিত আছেন তুলসী সিনহা রায়, উপস্থিত আছেন তন্তুজের ডাইরেক্টর, উপস্থিত আছেন আমার ছোট ভাই সমুদ্র বোস, এবং উপস্থিত আছেন খাপছাড়ার যিনি কর্ণধার। যে মানুষটার জন্য আজকে আমাদের ব্লক কমিটিকে 3 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন, সুজিত দাকে আমরা একবার সবাই আমাদের ব্লক কমিটির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি মনে করি দুর্গাপুজো এমন একটা ফেস্টিভ্যাল, এত মানুষের ইনভলভমেন্ট, এত মানুষের অংশগ্রহণ কোথাও হয় না। আপনারা এখানে পুজো করছেন, খুঁটি পুজোর দিনে আমি এসেছিলাম, আপনাদের সাথে সবসময় আমি থাকি এই পার্ট 1-এর সঙ্গে সবসময়, এবং আমি আপনাদের বিধায়ক হিসেবে গর্বিত বোধ করি যে আপনাদের সঙ্গে আমার মেলামেশার যে সুযোগটা আপনারা করে দিয়েছেন। আমি তাঁতিদের অবস্থা দেখেছি যে কোলে বাচ্চা নিয়েও তারা হাত দিয়ে টানা বুনছেন। এই যে বুটিটা, যে শাড়িটা পরেছি, যে বুটিটা রয়েছে, সেই বুটিটাও হাত দিয়ে বোনা। সেটা তুলতে একটা শাড়ি বুনতে 3 থেকে 4 দিন, 5 দিন, 6 দিন, এবং জামদানি বুনতে তো 6 মাস 7 মাস লাগে। তাই প্রত্যেককে বলবো, এত সুন্দর একটা ভাবনা এই পার্ট 1 করেছেন বুনন, এত সুন্দর। এখানে তাঁতিরা তাঁত বুনছেন, তাদের সঙ্গে কাছে যান, যদি পারেন একটা তাদের সহযোগিতা করার জন্য একটা তাঁতের শাড়ি অবশ্যই কিনবেন। সুপ্রিয়দার এই পুজো, এই পার্ট 1-এর পুজো বহু বছর ধরে আসছে, এবং প্রত্যেক বছরেই এই পুজো আসতে পেরে খুবই ভালো লাগে, এবং যেই ভাবনায় আপনারা পুজো করেন, সারা বছর ধরে যে পরিকল্পনা করেন, তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই সারা বছরের অপেক্ষা, এই দুর্গা পুজো যাতে খুব ভালোভাবে আমরা কাটাতে পারি, এটুকুনি প্রার্থনা করব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
আমাদের সঙ্গে এখন আছেন মাননীয় মন্ত্রী সুজিত বোস, পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তর যার অধীনে। আর পুজোর মানুষ, পুজোতে কিন্তু সুজিতদা নানানভাবে ধরা দেন। পুজো আপনার কাছে কিভাবে ধরা দেয়? পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব আমি মনে করি বাংলার দুর্গা উৎসব। এখানে সুপ্রিয়রা খুব ভালো সুন্দর পুজো করেছে এই পার্ট 1 ব্লক। আর এবারে ওদের বুনন হচ্ছে, ওদের মানে মূল থিম। আর বাংলা তাঁতের শিল্পীদের তাঁত যারা বনে তারা এখানে ডাইরেক্ট তাঁত বুনছে এখানে। এটা মানুষ, একটা সল্টলেকের মানুষ এটা একবার সুযোগ পাবে। এই যে শাড়ি কেনা, বুনন, বাড়িতে পুজোর সময় এই শাড়ি উপহার পাওয়া এবং দেওয়ার কীরকম হিড়িক থাকে? আজকেই বলি রাখি, আমার মিসেস বেরিয়েছিল মার্কেটিংয়ে, আমার সঙ্গে অনেক দিন বলছিল বেরোবে, হলো না। আমি ভাবলাম তুমি যাও, মেয়েকে নিয়ে গেছে। আর আমি একদিন বেরিয়েছি, ঠাকুরের কাপড়টা বাড়ির, যেটা আমার বাড়ি কালী মন্দির আছে, সেই কাপড় কিছু কিনেছি। আর 2-1টা দেওয়ার যেগুলো থাকে মানে আমাদের গুরুজনকে, সেটা কিনেছি। আমার সুযোগ হয় না সত্যি কথা বলতে। আর অনেক দিন অপেক্ষা করার পর আজকে বললাম তোমরা বেরিয়ে যাও। ওরা এখন মার্কেটেই হয়তো আছে, আমি সকাল থেকে রাস্তায় আছি। আর যে দপ্তরের দায়িত্বে আপনি, অগ্নি নির্বাপন এবং জরুরি ব্যবস্থা, এই পুজোর সময় তো একটা সিকিউরিটিরও এবং সুরক্ষারও বিষয় থাকে, সেই জায়গায় আমাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমাদের ডিপার্টমেন্ট সজাগ আছে, সতর্ক আছে। আমাদের যখন রাস্তায় লোকে ঠাকুর দেখতে বেরোয়, তখন মানুষ যখন আনন্দে, তখন আমাদের যারা ফায়ার ব্রিগেডের স্টাফেরা আছে এবং পুলিশরাও আছে, তারা তখন ডিউটি করেন রাস্তায়। তাদের পরিবার পরিজন ছেড়ে তারা এই কাজটা করে। আমি তাদের স্যালুট জানাই, সবসময় তাদের স্যালুট বলি। এবং তাদের যদি কোথাও আগুন লাগে, জীবন বাজি রেখে তারা লড়াই করে। তা আমার বিশেষ করে ডিপার্টমেন্টের সকলের প্রতি আমার রেসপেক্ট থাকে। এবং আজকেও বলেছি তোমাদের দ্বারাই ডিপার্টমেন্টের ভালো মন্দ, তা সুতরাং আমি ওদের জন্য সবসময় শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। শুভ শারদীয়া, পুজো ভালো কাটুক, আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন। উপস্থিত আছেন মাননীয় শ্রীমতী তুলসী সিনহা রয়, আমাদের বিধাননগর মেয়র ইন কাউন্সিল এবং আমাদের বিধাননগরের একটি গুরুত্বপূর্ণ বড়োর পৌরমাতা। পুজো কিভাবে ধরা দেয় তোমার থেকে? ছোটবেলার পুজোটা কেমন ছিল? ছোটবেলার পুজোটা অন্যরকম ছিল, বাবা মার সাথে সময় কাটানোর। এখন তো অনেক দায়িত্ব, বড় অন্যরকম হয়ে গেছে। তবে পুজো ইজ পুজো। পুজো মানে আনন্দ করা, সবার সাথে আলাপ আলোচনা করা, ভালোবাসা, একটা অদ্ভুত আনন্দ। দুর্গা পুজো হলো এমন একটা ইমোশন যে সারা বছর ধরে আমরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করি। তোমার এবারের পুজোর ফ্যাশন কি? আমার পুজোর ফ্যাশন হলো, যেটা আমি চেষ্টা করি প্রত্যেকবার অষ্টমীর দিনে ট্র্যাডিশনাল ধুতি পাঞ্জাবি পরার, যেটা সারা বছর হয়তো পরার সুযোগ থাকে না। তাই অষ্টমীর দিনটা মুখিয়ে থাকি যে ধুতি পাঞ্জাবি পরবো এবং এই সাবেকিভাবে সাজগোজ করবো। শান্তিপুর ভিজিট করেছিলাম, কিছু ভালো লাগা পেয়েছি ওখান থেকে। তারপর এখানে এসে কাজ আরম্ভ করলাম। অনেক সুবিধা অসুবিধা হয়েছে কাজটা করতে, অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। এখন যেটা পাইনি সেটা সামনে বছর জন্য তোলা রইল, আশা করি সামনে বছর সেটা পাবো। বেশ ভালো একটা সময় স্পেন্ড করলাম এখানে, 70 দিন, ভালো লাগলো। 24-এর পুজো হওয়ার পর আমরা 25-এ কী করবো ভাবতে থাকি। তো আমরা যখন এই ভাবনা আমরা ওনাকে বলি, আমাদের যে শিল্পী সঞ্জীব শাহকে বলা হয় যে আপনারা আমাদের জন্য কিছু নতুন ভাবনা ভাবুন, কিছু কাইনেটিক কিছু মুভমেন্ট থাকলে ভালো হয়। তখন উনি আমাকে শান্তিপুর গিয়ে আমাকে ফোন করলেন যে এই রকম একটা ভাবনা হতে পারে। তো আমি এটা কি ভাববো? আমি বললাম হ্যাঁ ভাবো, এটা নতুন একটা ভাবনা। এখান থেকেই ভাবনাটা। এবং সবচেয়ে যেটা ভালো লাগলো যে আমরা একটা তাঁতের শাড়ি যখন কিনি, সেই তাঁতের শাড়িটার যখন 300 টাকা আমরা কিনি, সেই তাঁতের শাড়ির অ্যাকচুয়ালি যে বানাচ্ছে সে তার পেছনে একটা যে কাজ করছে তাঁতির, যে কত বড় অবদান আছে সেইটা আমরা ওখানে গিয়ে এবং আপনারা এখানে এসে উপলব্ধি করতে পারবেন। একটা সুতে তাঁত বুনে একটা শাড়ি তৈরি হচ্ছে এবং এইটা তার কতটা কর্মদক্ষতা এবং তাদের কতটা মানে ঘাম ঝরানো পরিশ্রমের মাধ্যমে এটা তৈরি হচ্ছে এবং সেটা তারা সেইভাবে লেবারের টাকাটা পায় না। কেন মার্কেটে একটা শাড়ি বিভিন্ন হাত ঘুরে গিয়ে একটা বিরাট দাম এসে যায়, কিন্তু তারা সেই জায়গায় থেকে যায়। এই জায়গাটা আমরা ডাইরেক্ট মানুষকে দেখাতে চাই যে তাঁতের এই কর্মকাণ্ডটা।
এইটাই আমাদের ভাবনা, এইটাই আমাদের সাকসেস। আমরা দেখলাম বুনুন, এই পার্ট 1 ব্লক কমিটি দুর্গোৎসব 2025-এর এবারের ভাবনা বুনুন, সুতোয় গাঁথা হোক ভালোবাসার রং। এবং সব থেকে যেটা ভালো লাগার বিষয়, এই মণ্ডপে এসে তাঁতিরা নিজেরা এসে তাঁতযন্ত্রে তাঁত বুনছেন, যেখান থেকে এই ভাবনার জন্ম। আশা করি আপনাদের এই পুরো ভাবনাটি ভালো লাগবে এবং বাংলার তাঁত শিল্পকে বিশ্বের দরবারে আমরা আরও বেশি করে পৌঁছে দিতে পারবো। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় করে নে রে ভাই। ভালো থাকুন সকলে। শারদ শুভেচ্ছা। ক্যামেরায় শুভজিৎ দাসের সঙ্গে আমি কৌশানী। নমস্কার।